যে দ্বীপে বাস করলেই মিলবে বাড়ি এবং সাথে থাকছে কারি কারি টাকা। শান্তি আর স্বস্তির খোঁজে যারা প্রকৃতির কোলে স্থায়ী হতে চান তাদের জন্য এই অফারগুলো জীবনের শ্রেষ্ঠ সুযোগ হতে পারে। শুধু প্রয়োজন একটু সাহস আর অজানাকে জয় করার প্রবল ইচ্ছা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। যে দ্বীপে বাস করলেই মিলবে বাড়ি এবং সাথে থাকছে কারি কারি টাকা। শান্তি আর স্বস্তির খোঁজে যারা প্রকৃতির কোলে স্থায়ী হতে চান তাদের জন্য এই অফারগুলো জীবনের শ্রেষ্ঠ সুযোগ হতে পারে। শুধু প্রয়োজন একটু সাহস আর অজানাকে জয় করার প্রবল ইচ্ছা। জনসংখ্যা বৃদ্ধি যেখানে বিশ্বের বড় সমস্যা, সেখানে এই দ্বীপগুলোতে কেন উল্টো চিত্র? মূলত কর্মসংস্থানের অভাব এবং আধুনিক জীবনের টানে তরুণ প্রজন্ম শহরমুখী হওয়ায় এই দ্বীপগুলো আজ প্রায় জনশূন্য। সেই হারানো প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে কর্তৃপক্ষ দিচ্ছে লোভনীয় সব অফার। আয়ারল্যান্ড সরকার তাদের 30টি উপকূলীয় দ্বীপের জনবসতি বাড়াতে একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। এই দ্বীপগুলো মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এবং জোয়ারের সময় যাতায়াত বেশ কঠিন। এই দ্বীপে কেউ বসবাস করতে চাইলে আয়ারল্যান্ড সরকার তাকে সর্বোচ্চ 84,000 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 1 কোটি টাকার কাছাকাছি পর্যন্ত অনুদান দিচ্ছে। এই টাকা মূলত দেয়া হয় দ্বীপের পুরনো ও পরিত্যক্ত বাড়িগুলো সংস্কার করে বসবাসের উপযোগী করার জন্য। আবেদনকারীকে সেই বাড়িতে অন্তত 10 বছর থাকার প্রতিশ্রুতি দিতে হতে পারে। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত অত্যন্ত সুন্দর ও মনোরম একটি দ্বীপ সার্ডিনিয়া। তবে এখানকার গ্রামগুলোতে লোকসংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় ইতালি সরকার নতুন বাসিন্দাদের উৎসাহিত করছে। সার্ডিনিয়াতে বসতি গড়লে সরকার আপনাকে 15,000 ইউরো, যা প্রায় 19 লাখ টাকা পর্যন্ত নগদ অর্থ প্রদান করবে। এই টাকা শুধুমাত্র আপনার বাড়ির মেরামতের কাজে ব্যয় করতে হবে। এছাড়া আপনাকে সার্ডিনিয়ার একটি নির্দিষ্ট মিউনিসিপ্যালিটিতে স্থায়ীভাবে বসবাসের জন্য নিবন্ধিত হতে হবে এবং 18 মাসের মধ্যে সেখানে সশরীরে চলে আসতে হবে। এই এলাকাগুলোতে বয়স্ক মানুষের সংখ্যা বেশি এবং তরুণ প্রজন্মের অভাব। নতুন পরিবার এলে শ্রমশক্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের ভারসাম্য বজায় থাকে। স্থানীয় অর্থনীতি চাঙ্গা করা নতুন বাসিন্দারা সেখানে বসবাস শুরু করলে দোকানপাট, স্কুল এবং অন্যান্য সেবামূলক খাত আবার সচল হয়ে ওঠে। বহু বছরের পুরনো এবং ঐতিহ্যবাহী বাড়িগুলো পরিত্যক্ত অবস্থায় থাকলে তা নষ্ট হয়ে যায়। মানুষ থাকলে এই স্থাপনাগুলো টিকে থাকে। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।